আর দুর্বল ইমানের দুইটা আলামত বলছিলাম, এই দুইটা যার ভিতরে থাকবে তার ইমান দুর্বল। তার ইমান যে কোনো সময় শয়তানের ছো মেরে নিয়ে যেতে পারে। 1 নম্বর আলামত বলছিলাম, গুনাহ ছাড়া সম্ভব কিন্তু সে গুনাহ ছাড়তে পারে না। গুনাহ ছাড়া সম্ভব কিন্তু সে গুনাহ পরিত্যাগ করতে পারে না। ইচ্ছা করলেই গুনাহ ছাড়তে পারে, ইচ্ছা করলেই সে চার দোকানে যাবে না, টিভি দেখবে না, ইচ্ছা করলেই পারে। কিন্তু তারপরেও কি করব, বাড়ি থেকে যাই একটু ঘুরে আসি। এই যে ইচ্ছা থাকলেও গুনাহ ছাড়ে না সে। ধূমপানের অভ্যাস আছে, সে ধূমপান পরিত্যাগ করতে পারে কিন্তু সে পরিত্যাগ করে না, ইচ্ছা করে। সে অবৈধ কাজে লিপ্ত হয় কিন্তু সে অবৈধ কাজ থেকে সে বিরত থাকতে পারে কিন্তু সে ইচ্ছা করে থাকে না। এই দুর্বল ইমানের একটা আলামত, গুনাহ ছাড়া সম্ভব কিন্তু সে গুনাহ ছাড়ে না। এটা দুর্বল ইমানের একটা প্রথম আলামত। এরকম যদি ইমান থাকে তাহলে যে কোনো সময় আপনার ইমান আল্লাহ তাআলা উঠায় নিতে পারে বা শয়তান ছো মেরে নিয়ে যেতে পারে। তখন আপনি বেঈমান হয়ে যাবেন, ইমান থাকবে না তখন। আর যার ইমান থাকে না তাকে কি বলে? কাফের বলে। এই জন্য আমাদের ইমানকে পাকাপোক্ত করার জন্য চেষ্টা চালাইতে হবে। গুনাহ ছাড়া যে সমস্ত জায়গা থেকে গুনাহ থেকে বিরত থাকা সম্ভব সেই সমস্ত জায়গা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব, গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করব। 2 নম্বর আলামত, নেক কাজ করতে ভালো লাগে না, গুনার কাজ করতে ভালো লাগে। নামাজ পড়তে ভালো লাগে না, অন্য কাজ, টিভি সিনেমা দেখতে ভালো লাগে, জিকির আজকার করতে ভালো লাগে না, গান শুনতে ভালো লাগে, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না, গান বাজনা ইত্যাদি শুনতে মজা লাগে। এই যে ভালো কাজ করতে ভালো লাগে না তার কাছে, গুনার কাজ করতে মজা লাগে। গুনার কাজ করাটাকে সে খুব নিজের ব্রেনকে ফ্রেশ করার একটা মাধ্যম বানায় নেয়। কারোর মাথায় যদি জ্যাম হয়ে যায়, সে আড়ালে যে ধূমপান করে মাথা ফ্রেশ করার জন্য। সে খারাপ কাজটাকে বেছে নিল নিজের মাথার ব্রেন ওয়াশ করার জন্য। ভালো লাগতেছে না, সে যে বাইরে যে এক জায়গায় সিনেমা দেখতে চলে গেল নিজের ব্রেনকে ওয়াশ করার জন্য, ভালো লাগতেছে না তাই। এই যে ভালো কাজগুলো তার কাছে ভালো লাগে না, কিন্তু অন্যায় কাজগুলো, গুনার কাজগুলো তার কাছে অনেক মজা লাগে। এগুলো দুর্বল ইমানের একটা আলামত।